তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইস। আজকে একটা আমাদের হবে গাইস এনএস এর ফার্স্ট টাইম রাইডিং এর, ঠিক আছে? মানে অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে ফার্স্ট টাইম রাইডের এক্সপিরিয়েন্সটা কেমন বা এনএস কমফোর্টেবল কতটা, ঠিক আছে? তো এই যে দাঁড়িয়ে আছে। তো এটার উদ্দেশ্যে আমি নিয়ে এসেছি নতুন একটা রাইডারকে, যে একদমই টোটাল জানে না যে স্টার্ট কোথা থেকেও করতে হয়, ঠিক আছে? তো ফার্স্ট টাইম এনএস কে রাইড করবে আর তোমাদেরকে জানাবে যে বাইকটা কমফোর্টেবল কতটা লাগলো চালাতে। আর এটাতে তোমরা আরেকটা জিনিস বুঝতে পারবে যে এনএস যেটা আছে, এতে ফার্স্ট টাইম যারা রাইড করবে, যারা গাড়ি চালাতে জানে না বা শিখছে, তাদের জন্য গাড়িটা কেমন হবে, তারা কি বাইকটা কিনে চালাতে পারবে নাকি বেকার পড়ে যাবে, ঠিক আছে? তো এই যে আমাদের ছেলে দাঁড়িয়ে আছে, স্টার্টটা কোথা থেকে দিতে হয়? ওটা শিখবো, জানি না, শিখতে হবে। আচ্ছা, স্টার্টটাও দিতে জানে না, ওরকম ছেলেকে আমি আমার এনএস দিচ্ছি, ভাবতে পারছো? তো চলো ভিডিওটাতে কন্টিনিউ থাকো আর দেখো কি করে না কি গাড়ি আমার। তো গাইস এর রেডি আছে, ঠিক আছে? রেডি? নো, আই এম নট রেডি। কেন ভয় লাগছে? ভয় লাগছে, ফার্স্ট এক্সপেরিয়েন্স তো, এই জন্য। ভয়ের কি আছে, অসুবিধা নাই গাইস। এখানে একটা জিনিস চেক করো, তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম এটা থাকলে কি হবে, ও হয়তো জানে না, ঠিক আছে? চলো স্টার্টটা দাও দেখি, চাবিটা অন করো। চাবিটা কিভাবে অন করতে হয়? চলো, চাবি তো অন করে দিয়েছে। নেক্সট স্টেপ, গাড়িটা নিউট্রালে করো, সেকেন্ড গিয়ারে গাড়ি আছে। ক্লাচ কোনটা? ক্লাচ ক্লাচ লেফট হ্যান্ড, কোনটা? লেফট হ্যান্ড সাইড ক্লাচ। আচ্ছা, ক্লাচ আর ব্রেক, আর পায়ের ব্রেক। হচ্ছে একটা রাইট হ্যান্ড সামনে আর একটা নিচে লেগ। ঠিক আছে, এমার্জেন্সি ছাড়া হ্যান্ড ব্রেক ইউজ হবে না, ঠিক আছে? ঠিক আছে। আর পিছনের ব্রেকটা বেশি অ্যাপ্লাই হবে। স্ট্যান্ডটা উঠাও, নাহলে গাড়িটা স্টার্টই নেবে না। এবার কিল সুইচটাকে অন করো। কোনটা কিল সুইচ? अब ये भी मुझे सिखाना पड़ेगा आपको। এই যে এটা গাড়ি অফ আছে। এটা? হ্যাঁ, এই দেখো ইঞ্জিন অফ। ওটা না, ওটা ইন্ডিকেটর। হ্যাঁ, ঠিক আছে। এবার স্টার্টের সুইচ। এটা? হ্যাঁ, পারফেক্ট। এবার ফার্স্ট গিয়ারে দাও, সামনে গিয়ার, তারপরে আবার কিন্তু উপর হবে। যে হুইলি কাম করে মারে। मरना तेरे को डर नहीं लगता? গাইজ ও হুইলি মারা শিখবে এখন। স্টার্টটা দিল সবাই আর হুইলি মারবে, দেখো। গাইস দেখো, সবসময় সোচ আগে রাখা উচিত, ঠিক আছে? সবসময় অ্যাডভান্স ভাবো। চলো আস্তে করে এটাকে ছাড়ো আর ওটাকে করো, ঘুরাও আস্তে করে, বেশি জোরে না। এটা ছেড়ে দিচ্ছ বেশি, এটা যদি বেশি ছাড়া হয়, ওটা কম ঘোরানো হয়, স্টার্টটা নেবে বন্ধ। এরকম ব্যাপার। হ্যাঁ, আবার স্টার্ট দাও এইভাবে। চলো। গাড়ি গিয়ারে আছে, আর তারপরে আস্তে করে ছাড়, ব্রেক মেরে দে। ও তবে লঞ্চিংটা তো শিখে গেছে, আরেকবার সেকেন্ড ট্রাই হবে। একমাত্র অসুবিধা হচ্ছে বাইক নিয়ে না পড়লে। এই সাইডে গাড়ি, এই সাইডে যেতে হবে। হ্যাঁ, बाइक लॉन्चिंग का एक्सपीरियंस तो बढ़िया था। अच्छा, तो चाबी क्यों ऑफ कर दिए? वो ज़्यादा पेट्रोल चला जाएगा ना। नहीं नहीं, इसमें कुछ दिक्कत नहीं है। बाय द वे हम हिंदी में क्यों बोल रहे हैं, तो बंगाली ब्लॉग है। हटता हूँ इससे, फिर इसको आगे का सीखो, फिर इसको आगे का सब कुछ बताएंगे, ठीक है? चलो स्टार्ट करो गाड़ी को। लॉन्च। हाँ, धीरे, যেমন যেমন ছাড়ছিলি ওরকম ছাড়। গাইজ লঞ্চিং ভালো করছে। এবার এটাকে এক্সিলেটরকে ঢিল করে, ঠিক আছে, এক্সিলেটরকে ছেড়ে দিয়ে ক্লাচটাকে আবার ধরে গিয়ারটাকে উপরে উঠাতে হবে। কটা? একটাই। হ্যাঁ চলো, এই তো গাড়ি সেকেন্ড গিয়ার। আবার সেম প্রসেস, তাহলে গাড়ি থার্ড গিয়ারে পড়বে, ব্যাস। গাইজ ছেলে কিন্তু গাড়ি একবারে শিখে গেছে, মানে আলাদাই লেভেলে, স্টার্ট দিতে পারছিল না। এবার তুমি কি শিখতে চাও? আমি হুইলি মারা শিখতে চাই। গাইজ এবার আমাকে মিষ্টি খাওয়াবে, আমি গাড়ি চালাতে শিখে দিই ভিডিওর চক্করে। इसकी गारंटी मैं नहीं दे सकता। আর তোমার এক্সপিরিয়েন্সটা এবার বলো। This was my first experience of riding NS 125 125 তো। 125, এই যে 125। তো এক্সপিরিয়েন্স ওয়াজ সো স্মুথ। বাইকটা তোমরা যদি চাও যে কেউ নিচ্ছ, ঠিক আছে, যেহেতু এটা আমি ফার্স্ট টাইম চালালাম, আমাকে অনেকটাই স্মুথ লাগলো, ঠিক আছে?
আর এমনি আমি অন্যান্য বাইকে চেপেছি, তো চেপে যেই বাইকে ফিল আসে আর এটা চালিয়ে যেটা ফিল আসলো, তো কিছুটাও ডিফারেন্স বলতে ভালো ডিফারেন্স আছে, অনেকটাই স্মুথ বাইকটা। তোমরা যদি ভাবছো যে এই বাইকটা নিবে বা তোমরা যদি মোটো ব্লগিং করো, ঠিক আছে, এইসব যদি ভেবে থাকো তাহলে ইউ ক্যান গো হেড উইথ দিস বাইক। তো বন্ধুরা, এই যে আমাদের আয়ন এখন উইলি মারবে একটা। উইলি মারাটা শিখিয়ে দিই, এখানে নিয়ে চলে আয়। যারা উইলি মারতে চায় এখানে নিয়ে চলে আয়। वीडियो कर रहा है? हाँ भाई এদিকে নিয়ে চলে আয়, এদিকে। বল। প্রথমে গাইস গাড়িটা নিউট্রালে থাকবে, ঠিক আছে? যে তোমরা যখন গিয়ারটা মারবে, তোমাদের এই ক্লাচটা যে আছে, ঠিক আছে, ক্লাচটা যে আছে এটা তোমাদেরকে ছেড়ে দিতে হবে, রিলিজ করে দিতে হবে, আর রেসটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। আর সব থেকে মেন হচ্ছে হুইলির জন্য পিছন ব্রেক, ঠিক আছে, পায়ের যে ব্রেকটা ওটা হচ্ছে তোমাদের সব থেকে মেন। ওটার সাহায্যে তোমাদেরকে পপ আপ তো তোমাদের হয়ে গেল রেসে আর ক্লাচে, কিন্তু গাড়িটাকে আবার নামাবে বা ব্যালেন্স করবে কি পিছন ব্রেক। তো তোমাদের যখন বেশি উঠে যাবে পিছন ব্রেকটাকে অ্যাপ্লাই করবে, গাড়ি আবার নেমে যাবে। অ্যাপ্লাই করবে না। আস্তে। কনসেপ্টটা বোঝা গেছে কিনা? আমি অতটা মারি না উইলি বা ট্রাই করি না কোনোদিন, ঠিক আছে, যেহেতু আমার এটা স্ট্যান্ড বাইক, আমি এটাকে বানাতে চাই না আর বানাইও না। আর তোমরাও এটাকে ট্রাই করিও না, বাস আমি ইনফরমেশন দেওয়ার জন্য করলাম যে ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। আর এদিকে আসো, এটা তোমাদের জন্যই লেখানো হয়েছে, তোমরা এটাকে দেখতেই পাও না। নিচে সাবস্ক্রাইব বাটনটা কি জন্য দিয়েছি? কি জন্য দিয়েছি? করার জন্য। করে দাও, পয়সা লাগছে না, করে দাও, লাইক করে দাও আর সাবস্ক্রাইবটা করে দাও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।